ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে আগামী 12ই মে ভাটপাড়ার জিলাপি মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা হবে। আর সেই সভার আগে এই মাঠ পরিদর্শন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিষয় টিম। কিন্তু এই মাঠ ভাটপাড়া পৌরসভার তরফ থেকে খুঁড়ে দেওয়া হয়েছে, তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। আগামী 20শে মে ব্যারাকপুর লোকসভা আসনে নির্বাচন, তার আগে ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর সমর্থনে সেখানে সভা করতে আসবেন নরেন্দ্র মোদী। এই নিয়ে কি বলছেন অর্জুন সিং, শোনাবো আপনাদের। মাঠের অবস্থা খারাপ করে রেখে দিয়েছে। এই দেখছেন তো, মালিক আছে মিলে, এই প্রপার্টি মালিক হলেন টিটাগড় মিলের মালিক। এখানে পৌরসভা এসে এই সব কেটে মাটি কাটে বের করছে, সব এখান থেকে মাটি বিক্রি করবে। পৌরসভার কাজ হলো, পৌরসভার ওই যে চেয়ারম্যান আছে তার এখান থেকে মাটি তুলে বিক্রি করার জন্য এই মাটি সব কাটাচ্ছে এখান থেকে। নিরাপত্তা কোনো বিঘ্নিত হবে না। মাঠের অবস্থা খারাপ, আবার কিছু আমাদের খরচ বাড়াবে, এটা পরিকল্পিতভাবে বললাম না। এখান থেকে মাটি চুরি করে বিক্রি করা পরিকল্পনা আছে। ও যেরকম মিল কারখানাতে মাটি চুরি করে বিক্রি করছে, এখান থেকেও মাটি চুরি করে বিক্রি করা। এফআইআর অলরেডি মালিক করেছে, তো মিলের মালিক এই যার প্রপার্টি আছে সেই এফআইআর করেছে। এই তো পুলিশ দেখলেন না, পুলিশ এখানে বসে টুটু জগন্নাথ আছে, এখানে কথা এড়িয়ে যাচ্ছে। এটা ড্রেসিং হচ্ছে না, মাটি বিক্রি করার জন্য লোহা বিক্রি করতে করতে এখন মাটি বিক্রি করবে। আর বলছে নাকি এখানে সিএমও আসবেন, তা সিএম আসলে কি মাটি আসলে উনিও কি দেখবেন, সব মাটি চোর ভরে গেছে স্যার। অন্যদিকে সোমনাথ শ্যাম বলছেন যে ভাটপাড়া পুরসভার অন্তর্গত যে সমস্ত মাঠ আছে সেগুলি সৌন্দর্যায়নের কাজ চলছে, ফলে ওই মাঠে একটুখানি যে অসমান এলাকাগুলো রয়েছে সেগুলো ঠিক করার কাজ চলছে। যদিও 12 তারিখ প্রধানমন্ত্রী আসার খবর তার কাছে সরকারিভাবে নেই বলেই দাবি করেন তিনি। কি বলছেন সোমনাথ শ্যাম, শোনাবো। মাঠগুলো এখন পৌরসভার আন্ডারে আছে, সেগুলোতে বিউটিফিকেশনের কাজ হচ্ছে। কোনো মাঠ খোঁড়া হয়নি, জাস্ট ট্র্যাক বানানোর জন্যে ওই মাটিগুলোকে লেভেল করা হচ্ছে, খুঁড়ে ফেলা হয়নি। ট্র্যাকগুলোকে লেভেল করার জন্যে ওখানে ওখানে উঁচু নিচু ছিল মাটিগুলো, সেগুলো লেভেল করার জন্যে একটা লাঙল দিয়ে ওটাকে আপ ডাউনসগুলো ক্লিয়ার করে তারপরে রোলার চালিয়ে ওগুলোকে লেভেল করা হচ্ছে। সব জায়গায় করা হচ্ছে, এখানে নয়, আমাদের 28 নম্বর ওয়ার্ড, 29 নম্বর ওয়ার্ড, যেগুলো ফুটবল গ্রাউন্ড আছে, তার জন্য আমরা স্পেশালাইজ কিছু মেশিন কিনে এনে ওগুলোকে যেন একদম সমান থাকে এবং গ্রিনারি ভালো হয়, এটারই কাজ করা হচ্ছে। এখন সাংসদ যে কথা বলছে, উনি তো পিঞ্চিং কথা বলেন। নিজে এনজেএমসি জুট মিলটাকে পুরো বেচে দিলেন, আলেকজান্ডার জুট মিলটাকে পুরো বেচে দিয়ে সেখান থেকে ধুলো মাটিও বেচে দিচ্ছেন, কেনিংসনটা বেচে দিলেন, এনজেএমসি খর্দাটা বেচে দিচ্ছেন। সেখানে ওনার ভাইপো, ভাগনা, তারাই মেশিনও কিনে নিয়ে গেল, লোহাও কিনে নিয়ে গেল, ইটও কিনে নিয়ে গেল, সুরকিও কিনে নিয়ে গেল। কিন্তু এবার প্রধানমন্ত্রীর সভা, এটা আমরা কেউ জানতাম না যে ওখানে প্রধানমন্ত্রীর সভা ইতিমধ্যে হওয়ার কোনো ব্যাপার আছে। পুলিশ থেকে জানানি আপনাদের? এখন পর্যন্ত আমাদের কাছে কোনো নোটিফিকেশন আসেনি, জানানি কোনো রকম পুলিশ বা কারোর কোনো মেসেজ আমাদের কাছে ইতিমধ্যেই আসেনি যে 12 তারিখে প্রধানমন্ত্রীর কোনো ওখানে আমাদের সভা আছে, এরকম কোনো খবর আসেনি। তাই হিসেবে কাজ চলছিল। আমরা যে মুহূর্তে খবরটা আনঅফিশিয়ালি পেয়েছি যে এখানে আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রীর সভা হবে, আমরা চেষ্টা করছি তৎপরতার সাথে যেভাবে ওটাকে ঠিক করে দেওয়া যায়, সেটাও ভাটপাড়া পৌরসভা ইতিমধ্যেই সেই প্রচেষ্টা নেওয়া শুরু করেছে। উনি হয়তো ট্র্যাক্টরটা দেখে বললেন খুঁড়ে দেওয়া হবে, কিন্তু ওটা খোঁড়ার জন্য যায়নি, যে কীভাবে ওটাকে লেভেল করা যাবে। দুটো মেশিন আছে ওখানে, একটা হচ্ছে লাঙলের মতন একটা মেশিন, আর একটা হচ্ছে রোটার মতন মেশিন, পুরো মাঠটাকে লেভেল করে দেবে। যে মাটিগুলো উঁচু নিচু আছে সেটা লেভেল করে দেবে। এই মুহূর্তে ওই রোটারটা যাওয়ার কথা ছিল, যে লেভেল করে যতটা দ্রুতভাবে, যেহেতু কালকে হঠাৎ বৃষ্টি হয়ে গেছে, একটু কাদা হয়ে গেছে, দ্রুত ওটাকে রিপেয়ার করে দেওয়া যায়। সে নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি আসবেন, আমার তো সেখানে জানা ছিল না, আমি তো অন্তর্যামী নই, আমার জানা নেই। আপনি ভুল করছেন, ওটা সরাসরি পুরোপুরি টিটাগড় পেপার মিলের মাঠ নয়। ওই মাঠের মধ্যে যে জমিটাতে আমি এখন মাঠটা লেভেল করছি, ওটা ভাটপাড়া পৌরসভার ল্যান্ড ওর মধ্যেই আছে। ওই ল্যান্ডের মধ্যে কয়েক জায়গায় ভাটপাড়া পৌরসভার ল্যান্ড আছে, সে দাগ খতিয়ান আমাদের আছে। আর ইতিমধ্যে টিটাগড় পেপার মিলও আমাদের কাছে আবেদন জানিয়েছে যে ওই ল্যান্ডটা ওরা লিজ নিতে চায়। তো এখন বর্তমান আজকের ডেট পর্যন্ত ওই টিটাগড়
পেপার মিলের যে ল্যান্ড জিলেবি মাঠ আছে তার মধ্যে ভাটপাড়া পৌরসভারও অনেক ল্যান্ড আছে, শুধুমাত্র একা ওর এখতিয়ারের মধ্যে নয়, টিটাগড় পেপার মিলের এখতিয়ারের মধ্যে নয়, ওর মধ্যে ভাটপাড়া পৌরসভারও জমি আছে। আর ওটা বিউটিফিকেশন করা হচ্ছে, কোনো কাউকে বাধা দেওয়ার জন্য করা হচ্ছে না, সম্পূর্ণটাই এই লোকাল 1000 ছেলেরা একটা আবেদন জানিয়েছে চেয়ারপারসনকে ওই অঞ্চলে, যারা ওখানে ভাটপাড়া পৌরসভায় যারা ওখানে ট্রেনিং নেয় বিভিন্ন দৌড়ের জন্যে, বিভিন্ন অ্যাথলেটিক্সের জন্য, যারা ওখানে ট্রেনিং পারপাসে নেয়, যেহেতু একটা মাঠ আছে বহুদিন থেকেই আছে, সেই মাঠটাকে সংস্কার করার জন্য প্রায় 1000 ছেলেরা একটা আবেদন দিয়েছে। তা সেই আবেদনকে গুরুত্ব দিয়ে সম্মান দিয়ে ভাটপাড়া পৌরসভার চেয়ারপারসন ওটাকে লেবেলিং করে দিচ্ছিল, কোনো রকম মাটি খুঁড়ে নেওয়া বা কিছু করা হচ্ছে না। নির্বাচনের আগে মাঠের পরিস্থিতি নিয়ে চাপানুতো তৈরি হয়েছে, বেড়েছে রাজনৈতিক উত্তাপ। তবে মাঠ নিয়ে কোনো মন্তব্য করতে চায়নি পুলিশের কর্মকর্তারা। এ নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো। দেখো, আগামী 20 মে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের নির্বাচন এবং তার আগে 12ই মে এই কেন্দ্রে যে বিজেপি প্রার্থী আছে অর্জুন সিং, তার সমর্থনে একটি নির্বাচনী প্রচারে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখনো পর্যন্ত আমাদের কাছে যা খবর আছে, 12ই মে ভাটপাড়া পৌরসভার জিলাপির মাঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে পারেন এবং স্বাভাবিকভাবেই পুলিশের কর্মকর্তারা গতকাল রবিবারে সেই মাঠ পরিদর্শনে যান। ব্যারাকপুরের যে বিজেপির প্রার্থী আছে অর্জুন সিং, তিনিও মাঠ পরিদর্শনে যান, কিন্তু মাঠ পরিদর্শনে গিয়ে তিনি নানা রকম অভাব অভিযোগ তোলেন এবং এক কথায় অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেছেন যে মাঠের যেই অবস্থা, সেই অবস্থাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে বেশ কিছুটা সময় লাগবে এবং একটা বেশ কিছুটা মানে খরচ সাপেক্ষ খরচ করতে হবে। কিন্তু তার যে অভিযোগ যে এই মাঠটি, যেই জিলাপির মাঠের কথা বলা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার কথা আছে, সেই জিলাপির মাঠটি টিটাগড় পেপার মিলের মালিক জেন তার অধীনে, কিন্তু ভাটপাড়া পুরসভা সেটাকে কার্যত তাদের নিজেদের কাছে রেখে দিয়ে সেটা মাটি খুঁড়ে এবং সেই মাটি বিক্রি করে দিচ্ছে, এরকম একটি অভিযোগ করেছেন। এবং আমরা যখন গতকাল ছিলাম তখন দেখছিলাম যে একটি ট্রাক্টরও সেখানে রয়েছে এবং খোঁড়াখুড়ির কাজ করছে। যদিও যে এই যে অভিযোগ, মানে অর্জুন সিং এর যে অভিযোগ যে সেই মাটি খুঁড়ে সেটাকে বিক্রি করে দেওয়া হচ্ছে, এই কে করছে না তৃণমূল কংগ্রেস করছে, এবং তার সরাসরি অভিযোগ যে ভাটপাড়া পুরসভার যেই চেয়ারম্যান আছে এবং পরিচালিত যেই তৃণমূল পরিচালিত যেই ভাটপাড়া পুরসভা আছে তার বিরুদ্ধে অভিযোগ। কিন্তু স্থানীয় যেই বিধায়ক, জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম, তার বক্তব্য হচ্ছে যে না, এরকম অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, মানে অর্জুন সিং যেই অভিযোগ করছে সম্পূর্ণ মিথ্যে। এই যে মাঠটি, এই মাঠটি মোটেই ইয়ে নয়, মানে টিটাগড় পেপার মিলের নয়। এই যে মাঠটা আছে, এই মাঠের কিছুটা অংশ ভাটপাড়া পুরসভার আছে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।